কথাবার্তা পরিষ্কার। দ্রুততম সময়ের মধ্যে যেই বৈষম্যহীন বাংলাদেশের জন্য হাজারো প্রাণ শহীদ হয়েছে, সেই রক্তের কসম বাংলাদেশকে শান্তিপূর্ণ করুন, না হলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে তোলা হবে। ভারতের পরিকল্পনায়, রয়ের পরিকল্পনায়, শেখ হাসিনার নির্দেশনায় আওয়ামী প্রেতাত্মারা ইস্কনদের সাথে নিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। সাথী এবং বন্ধুগণ, বিভিন্ন মহল থেকে দাঁড়িয়ে এসেছে ইস্কনকে নিষিদ্ধ করার ব্যাপারে। আপনারা সবই জানেন এবং বুঝেন, ইস্কন যদি অপরাধী হয় তাকে নিষিদ্ধ করতে আমাদের কারো কোনো আপত্তি নাই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এক ইস্কন যাবে আর এক ইস্কন আসবে, থামাবেন কিভাবে? এক নাম যাবে অন্য নাম আসবে, থামাবেন কিভাবে? পত্রিকা মারফত দেখলাম শহীদ আলিফের হত্যাকাণ্ডের জন্য 13 জনকে ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছে, 8 জনকে আইনের আওতায় আনা হয়েছে। আমি মিডিয়ার মাধ্যমে জানতে চাই, এই চিহ্নিত সন্ত্রাসীদের নির্দেশ দিয়েছিল কারা? তাদেরকে খুঁজে বের করুন। তাদেরকে অর্থ দিয়েছিল কারা? তাদেরকে খুঁজে বের করুন। পরিকল্পনা করেছিল কারা? হত্যার হুকুম দিয়েছিল কারা? তারা কেন ধরাছোঁয়ার বাইরে চলে যাবে? বাস্তবতা এটাই। ভারতের পরিকল্পনায়, রয়ের পরিকল্পনায়, শেখ হাসিনার নির্দেশনায় আওয়ামী প্রেতাত্মারা ইস্কনদের সাথে নিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। নামের অদল বদল হবে, সংগঠন অদল বদল হবে। আওয়ামী প্রেতাত্মাদের সরাতে না পারলে একের পর এক ভাইকে শহীদ হতে হবে। কথাবার্তা পরিষ্কার। ইস্কন যদি অপরাধী হয় নিষিদ্ধ করুন, তারও আগে ওই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। বাংলার মাটিতে আওয়ামী লীগের অপরাজনীতি করার অধিকার আর নাই এবং তৌহিদি জনতা মেনে নিবে না। আমরা হিন্দুদের বিপক্ষে নয়, আমরা সনাতনী ধর্মের বিপক্ষে নই। আর যদি আমি প্রশ্ন করি, যেদিন বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল সেদিন আপনারা প্রতিবাদ করেন নাই কেন? যেদিন নাসিরনগরে অসহায় দুস্থ হিন্দুদেরকে হত্যা করা হয়েছিল আপনারা প্রতিবাদ করেন নাই কেন? এখন একজন রয়ের এজেন্ট চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়েছে থেকে ইস্কন রাজপথে। ইস্কন তাদের বিবৃতিতে দেয় চিন্ময় দাসকে নাকি তারা বহিষ্কার করেছে বহু আগে। বহিষ্কার যদি করে থাকেন তাহলে রাজপথে নেমেছেন কেন? রাজপথে নেমে সহিংস আচরণ করছেন কেন? হিন্দু মুসলমান কোনো ব্যাপার নয়, বাংলাদেশ সম্প্রীতির দেশ। নামাজের জায়গায় নামাজ হবে, পূজার জায়গায় পূজা হবে। আমরা সেই শান্তিপূর্ণ বৈষম্যহীন বাংলাদেশের সংকল্প। এই বাংলাদেশের মধ্যে, এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যে সকল আওয়ামী প্রেতাত্মা রয়েছে তাদেরকে আগে আইনের আওতায় নিয়ে আসুন। তাহলে দেখবেন এই ইস্কনরা আর কোমর সোজা করে দাঁড়াতে পারছে না। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাতে চাই, দ্রুততম সময়ের মধ্যে আমার শহীদ ভাইয়ের হত্যাকারীদের গ্রেফতার করবেন। সাথে সাথে যারা নির্দেশ দিয়েছিল, যারা আদেশ দিয়েছিল, যারা সহযোগিতা করেছিল, যারা অর্থ দিয়েছিল, যারা অস্ত্র দিয়েছিল, তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। দ্রুততম সময়ের মধ্যে করুন। আমরা অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছি, এর মানে এই নয় যে আপনারা যদি পরিস্থিতি ঠিক করতে না পারেন তাহলে আমরা সমর্থনের কারণে চুপ করেই বসে থাকবো। কথাবার্তা পরিষ্কার। দ্রুততম সময়ের মধ্যে যেই বৈষম্যহীন বাংলাদেশের জন্য হাজারো প্রাণ শহীদ হয়েছে, সেই রক্তের কসম বাংলাদেশকে শান্তিপূর্ণ করুন, না হলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে তোলা হবে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আজ আর বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু স্পষ্ট ভাষায় বলতে চাই, প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে আগস্টের 5, চূড়ান্ত বিজয় নয়। আমরা আর কোন শহীদের রক্ত দেখতে চাই না। আন্দোলন চলছে, আন্দোলন চলবে ইনশাআল্লাহ। এবং
প্রেতাত্মাদের ওই সকল নীল নকশা, ভারত এবং রয়ের নীল নকশাকে থামিয়ে দেওয়ার জন্য চোখ কান খোলা রাখবেন। ষড়যন্ত্র তারা করছে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ইনশাআল্লাহ।